সীমান্তে কাঁটা তার দিতে বাধা, মালদার সুখদেবপুরে কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে। অনুপ্রবেশ হতে সমস্যা হবে, সেই কারণেই কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ সুখদেবপুরেরই বাসিন্দাদের। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে, এই সুখদেবপুর অঞ্চলেই রোহিঙ্গারা ধরা পড়ে। বাংলাদেশ সীমান্তে বহু রোহিঙ্গা রয়েছে মনে করছেন মালদার সুখদেবপুরের বাসিন্দারা। এমনকি বাংলাদেশের দিকে ব্যাংকার তৈরি হচ্ছে বলেও তাদের দাবি। তার কারণ প্রচুর পরিমাণ মাটি কাটতে দেখা যাচ্ছে, মাটির ঢিবি তৈরি হচ্ছে। এবার ওই সমস্ত গর্তগুলোকে করে আদৌ কি করার চেষ্টা করা হচ্ছে, মূল উদ্দেশ্যটা কি, সেখানে কি কেউ বা কারা লুকিয়ে থাকার চেষ্টা করছে, কেন কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন অনেক। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি যাব। ভাস্কর, কেন বাধা দেওয়া হলো কাঁটা তার দিতে, কারা বাধা দিল, এবং দ্বিতীয়ত এতদিন তো মাটি খোঁড়া হয়নি, আজ কেন হচ্ছে, ওখানে কেউ বা কারা লুকিয়ে থাকার প্রচেষ্টা, আসল ছবিটা কি? একদমই সুচিতা, দেখো এটাই সব থেকে বড় আশঙ্কার জায়গা। যেভাবে মাটি খুঁড়ে ঢিবি বানিয়ে কার্যত সেগুলোকে বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে, এখানেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে। স্থানীয় গ্রামবাসীরা সুখদেবপুরে তারা যেটা সন্দেহ করছেন, ওই মাটির ঢিবির আড়ালে যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা জঙ্গি, যারা কিন্তু ষড়যন্ত্র করেন ভারতের বিরুদ্ধে, তারা লুকিয়ে থাকতে পারেন। পরবর্তী ক্ষেত্রে কুয়াশার সুযোগ নিয়ে কিন্তু তারা চেষ্টা চালাতে পারবেন যাতে অনুপ্রবেশ করা যায় এই বাংলাতে। এবং যে ছবি রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে, যেভাবে মাটি কেটে ঢিবি বানিয়ে সেটাকে কার্যত বাংকারের মতো ব্যবহার করা হচ্ছে, সেখানে অনেকেই লুকিয়ে থাকতে পারেন। এমনকি যারা সুখদেবপুরের বাসিন্দা, যে ভারতীয়রা নিজেদের সীমান্তকে বাঁচিয়ে